বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা পেয়েই থাকবে। আজকে আমরা এই জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের উপর সেরা বাছাই করা 30টি প্রশ্নোত্তরের একটি ক্লাস দেখে নেব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন শাখার উদ্ভব হয়েছিল? এখানে উত্তর হবে বি, বজ্রযান। পরের প্রশ্ন, বিক্রমশীলদেব নামে কে পরিচিত? এখানে উত্তর হবে বি, ধর্মপাল। পরের প্রশ্ন দেখো, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বনিম্ন? এখানে উত্তর হবে বি, দাদরা ও নগর হাভেলি। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? এখানে উত্তর হবে সি, এম.এস. স্বামীনাথন। 1960-এর দশকে উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি ভারতে গম ও ধান উৎপাদন বৃদ্ধি করে খাদ্য সংকট দূর করেন এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। পরের প্রশ্ন, পাঞ্চেত পাহাড় কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, পুরুলিয়া। পাঞ্চেত পাহাড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার উত্তর পূর্ব প্রান্তে নেতুরিয়া ব্লকে অবস্থিত। এটি দামোদর নদের তীরে এবং ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এখানে উত্তর হবে এ, হ্যারোড ডোমার মডেল। তরুণ অর্থনীতিবিদ কে.এন. রাজ এই পরিকল্পনার খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন, দেশভাগ ও যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা দূর করা। পরের প্রশ্ন, কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক কে দেখাশোনা করে? এখানে উত্তর হবে এ, অর্থ কমিশন। পরের প্রশ্ন, নিম্নের কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? এখানে উত্তর হবে বি, ইথিলিন। এটি একটি গ্যাসীয় হরমোন যা ফলের পরিপক্কতা, নরম হওয়া, রং পরিবর্তন এবং চিনি জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পরের প্রশ্ন দেখো, স্টার্চ হলো একটি, এখানে উত্তর হবে সি, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড যা অসংখ্য গ্লুকোজ অণু নিয়ে গঠিত। এটি উদ্ভিদ কোষে শক্তি সঞ্চয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কত সালে? এখানে উত্তর হবে সি, 1956। দিল্লি 1 নভেম্বর 1956 সালে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা অর্জনের জন্য কয়টি পদ্ধতি রয়েছে? এখানে উত্তর হবে সি, 5টি। এই 5টি পদ্ধতি হলো জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধনের মাধ্যমে, স্বাভাবিকরণের মাধ্যমে, ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে বিচার বিভাগ ও শাসন বিভাগ পরস্পর থেকে বিভক্ত থাকবে? এখানে উত্তর হবে এ, 50 নং। এটি সংবিধানের 4th খণ্ডের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত, যা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। পরের প্রশ্ন, বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সুপার ইগল বলা হয়? এখানে উত্তর হবে ডি, নাইজেরিয়া। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত এই দলটি তাদের দ্রুত এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য পরিচিত।
এবং তারা বেশ কয়েকবার ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার 100 রান করেন? এখানে উত্তর হবে বি লালা অমরনাথ। তিনি 1933 সালের 17ই ডিসেম্বর মুম্বাইয়ের বোম্বে জিমখানা গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন, যেখানে তিনি 118 রান করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়? এখানে উত্তর হবে সি ছত্রপতি শিবাজি। ছত্রপতি শিবাজি তিনি পশ্চিম উপকূলে প্রথম দেশীয় ও সুসংগঠিত নৌবাহিনী প্রতিষ্ঠা করেন, শক্তিশালী নৌদুর্গ নির্মাণ করেন এবং বিদেশি আগ্রাসন থেকে উপকূল রক্ষায় দূরদর্শী কৌশল গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কোন দিন পালিত হয়? এখানে উত্তর হবে বি 8 মার্চ। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? এখানে উত্তর হবে সি ভুবনেশ্বর। পরের প্রশ্ন, 2026 সালে ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার কে হয়েছেন? এখানে উত্তর হবে সি জ্ঞানেশ কুমার। পরের প্রশ্ন, বাতাপির চালুক্য শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে উত্তর হবে এ প্রথম পুলকেশী। তিনি খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি বর্তমান কর্ণাটকের বাগলকোট জেলার বাদামি বা বাতাপিতে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে ডি 1931। গান্ধী আরউইন চুক্তি 1931 সালের 5ই মার্চ স্বাক্ষরিত হয়। মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি হয়েছিল, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি 1817। 1817 সালের 24শে জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটি আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা নামে পরিচিত। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে এ 1905। অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 সালের 4 নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। শচীন্দ্র প্রসাদ বসু 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের অধিকার রক্ষার্থে এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যানটি কোথায় রয়েছে? এখানে উত্তর হবে বি উত্তরাখণ্ড। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় হিমালয়ের পাদদেশে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত। 1936 সালে প্রতিষ্ঠিত এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, দাদরা ও নগর হাভেলির রাজধানী হল? এখানে উত্তর হবে বি সিলভাসা। এটি পশ্চিম ভারতে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। বর্তমানে এটি দমন ও দিউ এর সাথে মিলিত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে। পরের প্রশ্ন, শিয়াল ও সীমার মাঝে কোন বিচ্যুতি অবস্থিত? এখানে উত্তর হবে এ কনরাড। পরের প্রশ্ন, কালিম্পংয়ের প্রধান নদী কি? এখানে উত্তর হবে এ তিস্তা। এছাড়াও জলঢাকা, রংপো, রেলিখোলা এবং নিউরাখোলা এই অঞ্চলের অন্যান্য উল্লেখযোগ্য নদী। পরের প্রশ্ন, বনবিবি পূজা কোন জেলার একটি
গুরুত্বপূর্ণ উৎসব? এখানে উত্তর হবে বি, দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, কিসের কারণে রসুনের একটি বিশেষ গন্ধ পাওয়া যায়? এখানে উত্তর হবে বি, একটি সালফার যৌগ। পরের প্রশ্ন, সংবিধান অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে কি বলা হয়? এখানে উত্তর হবে ডি, রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি সরাসরি শাসন না করে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত একজন প্রশাসক বা উপরাজ্যপাল এর মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল শাসন করেন। এবারে আমরা আজকের শেষ প্রশ্ন দেখে নেব, ভারতে প্রধানমন্ত্রীর পদ তৈরি করেছে কে? এখানে উত্তর হবে বি, সংবিধান। এই থাকলো আজকের জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের উপর সেরা বাছাই করা 30টি প্রশ্নোত্তর একটি ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।